আপনি যদি ছাত্রদল হয়ে প্রকাশ করতে পারেন, তারা শিবির হয়ে প্রকাশ করতেছে, এটা তো আমি ভুল কিছু দেখতেছি না। শিবির মানেই যে আপনি ইসলাম নিয়ে কথা বলতেছেন তাও কিন্তু না। শিবির আর ইসলাম কিন্তু এক পর্যায়ে ওনারা নিয়ে যায় না। আমার মতে সরকার ঠিক আছে, রাজনীতি আমি বুঝতে চাই না, আমার রাজনীতি বোঝার দরকারও নেই। আপনি আপনার মতো দেশ চালাবেন না, আপনি জনগণের সংবিধান অনুযায়ী আপনি দেশ চালাবেন। একটা ইসলাম নিয়ে কথা বললেই বলবে যে আপনি শিবির, এভাবে আপনাকে অনেক টর্চার করা হইতো, মেরে ফেলতো, বন্দি করে রাখতো। যারা শিবির করতো তারা এতদিন প্রকাশটা করতে পারে না, এখন তারা প্রকাশ করতে পারতেছে। আপনি যদি ছাত্রদল হয়ে প্রকাশ করতে পারেন, তারা শিবির হয়ে প্রকাশ করতেছে, এটা তো আমি ভুল কিছু দেখতেছি না। আর আমি এটাই বলবো যে শিবির হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, যাই হোক না কেন, স্কুল কলেজ ভার্সিটি কোনো জায়গাতেই যেন কোনো এইসব দল না থাকে, সবাই সমানভাবে, সবাই ছাত্র। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পলিটিক্স খুবই খারাপ একটা প্রভাব ফেলে, যেটা আমরা নিজেরাই অনেক কিছু ফেস করছি। তো আমি নিজের ব্যক্তিগতভাবে এটাই বলবো যে এটা পুরোপুরি সংস্কার করা দরকার। হলের দায়িত্ব টিচারদের উপর থাকবে, কেন সিনিয়রদের উপর থাকবে? সিনিয়ররা সব কিছু করতে পারবে কিন্তু তার জুনিয়ররা কিছু করতে পারবে না, কেন পারবে না? সবারই তো এখানে সমান অধিকার। আমরা তো নিজেদের বাপের টাকায় খাই, তো ওই সিনিয়রদের টাকা খাচ্ছি না, পলিটিক্স যারা করে তাদের টাকা খাচ্ছি না, তাহলে আমরা কেন সাফার করবো এইসব দিকগুলো? ভয় পেয়ে কথা বলতে পারে না, তারা ময়লা আবর্জনা। আমাদের কোনো ক্যাম্পাসে ময়লা আবর্জনা প্রয়োজন নেই। স্বাধীন দেশে, কথা বলার দেশে সব কিছুই দেওয়া হয়, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। না দেওয়ার কারণটাই এই যে যতদিন না দিবে ততদিন দেশ স্বাধীন কোনোভাবেই হবে না। শুধু আমি না, আমার মতো এমন হাজারো স্টুডেন্ট চাচ্ছে যে উনি থাকুক এখানে, বা উনি যে এখন যে সরকারি দায়িত্ব পালন করতেছে এভাবে থাকুক। আর উনি যদি সরকার হয় আমাদের কোনো সমস্যা নাই, কারণ শেখ হাসিনা একটা কথা বলেছিল যে যা করেছি অনেক করেছি, এরপরও যদি কিছু থাকে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। আর ডক্টর ইউনূস বলছে যে প্রতি মাসে একটা করে আপনারা চিঠি পাঠাবেন, আপনাদের আর কি দাবি বাকি, বা আপনাদের আর কি বাকি। আমাদের নিজেদের সভ্য হওয়ার দিন। আমরাই যদি না হই, আমরাই যদি অন্যের উপর ডিপেন্ড করে থাকি, স্বাধীন নাগরিক হিসেবে তো আমারও কিছু দায়িত্ব থাকে। আমার মতে সরকার ঠিক আছে, রাজনীতি আমি বুঝতে চাই না, আমার রাজনীতি বোঝার দরকারও নেই। অনেকে বলে যে সরকার যাকে তাকে সরকার দেওয়া যাবে না, রাজনীতি বুঝতে হবে। রাজনীতি বুঝার কিছু নাই, আপনি আপনার মতো দেশ চালাবেন না, আপনি জনগণের সংবিধান অনুযায়ী আপনি দেশ চালাবেন। এখানে রাজনীতি বুঝার কি আছে? আমরা কেউই না শিবির হয়ে, বিএনপির লোক হয়ে, ছাত্রদল হয়ে আন্দোলনে আসি নাই। সেটা আপনারাও জানেন, সবাই জানে যে সবাই সাধারণ ছাত্র জনতা হয়ে আসছে। তো এখানে ব্যক্তিগতভাবে সে শিবির করুক বা ছাত্রলীগ করুক, আমাদের তাতে কোনো প্রবলেম নাই। মানুষের বাক স্বাধীনতা থাকবে, সে দল করতেই পারে, কিন্তু দল নিয়ে তো আর আন্দোলনে আসে নাই না। তো এখানে যে যাই করুক, এটা নিয়ে তো সমস্যার কিছু দেখতেছি না। শিবির মানেই যে আপনি ইসলাম নিয়ে কথা বলতেছেন তাও কিন্তু না। শিবির আর ইসলাম কিন্তু এক পর্যায়ে ওনারা নিয়ে যায় না, এখানে অনেক ব্যবধান থাকে। আপনি শিবির হয়ে যদি আপনি অন্য রকম কাজ করেন তাহলে তো এটা শিবিরের পর্যায়ে যায় না। তো স্কুল কলেজ ভার্সিটি যে যাই থাকুক না কেন, ওইখানে কোনো পলিটিক্স, কোনো দল না থাকাটাই ভালো হবে, সবাই সমানভাবে থাকুক। শিবির তারা দীর্ঘদিন আত্মপ্রকাশ করেনি, তারা তাদের কৌশলগত কারণে তারা দেখা যাচ্ছে যে ছাত্রলীগের সাথে মিশেছিল। ওরা বলতেছে ওটা ওদের কৌশল, কিন্তু আমাদের জায়গা থেকে আসলে প্রশ্ন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার একটা এত বড় পদের একজন ব্যক্তি, সে আসলে একটা ছাত্রলীগের সাথে, বা ছাত্রলীগ মানে যারা ফেসিবাদের দূষণ ছিল, স্বৈরাচারী শেখ হাসিনা যারা দালালি করতো, বা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে ছাত্র রাজনীতির যে মূল চরিত্র, সেই মূল চরিত্রটাকে নষ্ট করছে যারা, তাদের সাথে ছিল। সেটা এখন ওরা বলতে পারে যে সেটা কৌশলগত কারণে। এটা নিয়ে আবার একটা শিক্ষার্থীদের মধ্যে এটা একটা সমালোচনা আছে, আমরাও সেটা সমালোচনার দৃষ্টিতে দেখি। কারণ যে রাজনীতি করবে সেটা সে প্রকাশ্যে করবে। তখনকার যে শেখ হাসিনা সরকার প্রচণ্ড নির্দয়ী ছিল এবং তাদের নেতাকর্মীদের প্রতি কোনো সদয় ছিল না। সেই ক্ষেত্রে তাদের রাজনৈতিক অধিকার হরণ করার ব্যাপারে, এবং যদিও এটা আওয়ামী লীগের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে সারাদিন তারা শিবির নিয়ে, জামাত নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, সে শিবির করতে পারে, সে কি মানুষ না?